হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল ক্র্যাক বেঙ্গল। আমি ওয়াসিম তোমাদের জন্য নিয়ে এসেছি দেখো অক্টোবর মাসের প্রথম 5 দিনের কারেন্ট অ্যাফেয়ার্স। তো চলো শুরু করি আজকের প্রথম কারেন্ট অ্যাফেয়ার্স। আন্তর্জাতিক প্রবীণ দিবস মানে ইন্টারন্যাশনাল ডে অফ ওল্ডার পারসনস সেলিব্রেট কবে করা হয়? ঠিক আছে, তো দেখো 30শে সেপ্টেম্বর, 1 অক্টোবর, 29শে সেপ্টেম্বর, না কোনোটিই নয়। তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। 1 অক্টোবর পালন করা হয়ে থাকে আন্তর্জাতিক প্রবীণ দিবস। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন ফেস করি। নেক্সট কোয়েশ্চেন কি বলেছে, আন্তর্জাতিক অহিংসা দিবস কবে পালন করা হয়ে থাকে? এটা গান্ধী জয়ন্তীর দিন পালন করা হয়ে থাকে, তাহলে কবে অ্যান্সার হবে? রাইট অ্যান্সার হবে 2 অক্টোবর পালন করা হয়ে থাকে আন্তর্জাতিক অহিংসা দিবস। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখি, বিশ্ব প্রাণী দিবস কবে পালন করা হয়? ওয়ার্ল্ড অ্যানিম্যাল ডে কবে পালন করা হয়? 2 অক্টোবর, 4 অক্টোবর, 3 অক্টোবর, না কোনোটিই নয়। তো রাইট অ্যান্সার অপশান বি, 4 অক্টোবর পালন করা হয় বিশ্ব প্রাণী দিবস। তাহলে আমরা বিভিন্ন দিবস সম্পর্কে পড়লাম, এবার চলে যাব একটু অন্য ধরনের কোশ্চেনে। সীমান্ত সুরক্ষার জন্য এআই চালিত কমান্ড সেন্টার কে চালু করেছে? ইসরো, বিএসএফ, ডিআরডিও, না কোনোটিই নয়। তো রাইট অ্যান্সার হয়ে যাবে বিএসএফ চালু করেছে সীমান্ত সুরক্ষার জন্য এআই চালিত কমান্ড সেন্টার। ওকে, নেক্সট কোশ্চেন দেখব, কোথায় রামচন্দ্রন জাদুঘর খোলা খোলা হবে? রামচন্দ্রন জাদুঘর কোথায় খোলা হবে? কেরল, কর্ণাটক, তামিলনাড়ু, না কোনোটিই নয়। তো রাইট অ্যান্সার অপশান এ, কেরলে খোলা হবে রামচন্দ্রন জাদুঘর। ওকে, নেক্সট কোশ্চেন দেখি, কোন রাজ্যের পর্যটন বিভাগ 2025 সালের গ্লোবাল ট্যুরিজম অ্যাওয়ার্ড জিতেছে? তো কোন রাজ্যের পর্যটন বিভাগ এটা জিতেছে? উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, অন্ধ্রপ্রদেশ, না কোনোটিই নয়। তো রাইট অ্যান্সার হয়ে যাবে অন্ধ্রপ্রদেশ, অপশন সি। চলো নেক্সট কোশ্চেন, কার লেখা বই সেম হার্ট সেম ওয়ার্ল্ডের উন্মোচন করা হয়েছে? তো বইটি কার লেখা? দীপক মিত্তল, ডক্টর মনীষা ভি রমেশ, হর্ষবর্ধন চিতলে, না কোনোটিই নয়। তো রাইট অ্যান্সার অপশান বি, ডক্টর মনীষা ভি রমেশ লিখেছে সেম হার্ট সেম ওয়ার্ল্ড। ওকে, এশিয়ার প্রথম মহিলা লোকো পাইলট অবসর নিয়েছেন, তার নাম কি? এশিয়ার প্রথম এবং ভারতেরও তিনি প্রথম। তো তার নাম কি? দীপিকা মিত্তল, সুরেখা যাদব, না হর্ষিতা শ্রীবাস্তব, না কেউ নয়। তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান বি, সুরেখা যাদব হলো এশিয়ার প্রথম মহিলা লোকো পাইলট যিনি অবসর নিয়েছেন। নেক্সট, উইংস অফ ভেলোর নামক বইটি কে লিখেছেন? উইংস অফ ভেলোর বইটি লিখেছেন, ডাইরেক্ট সরাসরি অ্যান্সারে চলে যাব, অপশান সি, স্বপ্ননীল পান্ডে লিখেছেন উইংস অফ ভেলোর। ওকে, নেক্সট কোয়েশ্চেন, ভারতীয় রেলওয়ে প্রথম নিশ্চিত ট্রানজিট টাইম কন্টেনার ট্রেন পরিষেবা দিল্লি এবং কোন শহরের মধ্যে শুরু করেছে? তো রাইট অ্যান্সার হয়ে যাবে দিল্লি এবং কলকাতার মধ্যে শুরু করেছে এরকম পরিষেবা। চলো নেক্সট কোয়েশ্চেন দেখি, হোম কামিং মেন্টাল হেলথ জার্নি অফ রেজিলেন্স হিলিং অ্যান্ড হোলনেস নামক বইটি কে লিখেছেন? তো কে লিখেছেন এই বইটি? বইটি লিখেছেন অপশন সি, উপরে দুজনাই, নেহা কৃপাল, নন্দিনী মুরলি। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন কি দেখি, কার আত্মজীবনীমূলক বই দে উইল শুট ইউ ম্যাডাম এর উন্মোচন হয়েছে? তো সরাসরি অ্যান্সারে চলে যাব, তো রাইট অ্যান্সার হচ্ছে হরিন্দর ওয়াভেজা, এই বইটি তার আত্মজীবনীমূলক বই এর উন্মোচন হয়েছে দে উইল শুট ইউ ম্যাডাম। ওকে, নেক্সট কোয়েশ্চেন, ভারতীয় সেনা কোথায় ড্রোন কবচ মহড়া করেছে? ড্রোন কবচ মহড়া কোথায় করেছে? উড়িষ্যা, উত্তরাখণ্ড, রাজস্থান, না অরুণাচল প্রদেশ? রাইট অ্যান্সার অপশন ডি, অরুণাচল প্রদেশে ড্রোন কবচ মহড়া করেছে। ওকে, নেক্সট কোয়েশ্চেন, কাকে আন্তর্জাতিক এমি অ্যাওয়ার্ডস 2025-এর সেরা অভিনেতা বিভাগে মনোনীত করা হয়েছে? তো কাকে করা হয়েছে? অক্ষয় কুমার, রণবীর সিং, দিলজিৎ দোসাঞ্জ, না কেউ নয়। তো রাইট অ্যান্সার অপশন সি, দিলজিৎ দোসাঞ্জকে আন্তর্জাতিক এমি অ্যাওয়ার্ড 2025-এর সেরা অভিনেতা বিভাগে মনোনীত করা হয়েছে। ওকে, নেক্সট, 162তম জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপ কে জিতেছে? তো রাইট অ্যান্সার হয়ে যাবে সরাসরি অপশন বি, পি ইনিয়ান 162তম দাবা চ্যাম্পিয়নশিপ জিতেছে। নেক্সট কোয়েশ্চেন, বিশ্বের সবচেয়ে উঁচু সেতুটি কোন দেশে খোলা হয়েছে? রাশিয়া, চীন, আমেরিকা, না কোনোটিই নয়। তো রাইট অ্যান্সার অপশন বি, বিশ্বের সবচেয়ে উঁচু সেতুটি চীনে খোলা হয়েছে। নেক্সট কোয়েশ্চেনে যাব, প্রধানমন্ত্রী মোদী কার আত্মজীবনীর ভূমিকাটি লিখেছেন? তো কার লিখেছেন? রাইট অ্যান্সার অপশন ডি, জর্জিয়া মেলোনি, ছবিতেও দেখতে পাচ্ছ তিনি তার আত্মজীবনীর ভূমিকাটি লিখেছেন। ওকে, নেক্সট কোয়েশ্চেন, আরএসএস এর 100 বছর পূর্তি উপলক্ষে স্মারক ডাকটিকিট ও মুদ্রা কে প্রকাশ করেছেন? তো ছবিতে দেখতে পাচ্ছ রাইট অ্যান্সার নরেন্দ্র মোদী, আমাদের প্রধানমন্ত্রী, তিনি আরএসএস এর 100 বছর পূর্তি উপলক্ষে একটা স্মারক ডাকটিকিট আর মুদ্রা প্রকাশ করেছে। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন, কে আপকি পুঁজি আপকা অধিকার অভিযান শুরু করেছে? কে অভিযান শুরু করেছে? এটা বুঝতেই পারছো, ফাইন্যান্স মিনিস্টার নির্মলা সীতারামন এই ধরনের অভিযান
শুরু করেছে আপকি পুঁজি আপকা অধিকার। চলো নেক্সট কোয়েশ্চেন, কাকে সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়ার এমডি এবং সিইও হিসাবে নিযুক্ত করা হয়েছে? তো কাকে নিযুক্ত করা হয়েছে? রাইট অ্যান্সার অপশন সি, কল্যাণ কুমারকে সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়ার এমডি এবং সিইও হিসাবে নিযুক্ত করা হয়েছে। নেক্সট কোয়েশ্চেনে যাব, কে এনসিসির মহাপরিচালক বা ডাইরেক্টর জেনারেল পদে দায়িত্ব নিয়েছেন? তো কে নিয়েছেন? সরাসরি অ্যান্সারে যাব, রাইট অ্যান্সার অপশন সি, বীরেন্দ্র বৎস। একে এনসিসির মহাপরিচালক হিসাবে দায়িত্ব দেওয়া হয়েছে এনাকে। চলো নেক্সট হচ্ছে, KNIELIT ডিজিটাল ইউনিভার্সিটি প্ল্যাটফর্ম চালু করেছে? তো কে চালু করেছে? রাইট অ্যান্সার আমাদের রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এই NIELIT ডিজিটাল ইউনিভার্সিটি প্ল্যাটফর্ম চালু করেছে। ওকে, নেক্সট কোয়েশ্চেন যাব, কে মাই ভারত মোবাইল অ্যাপ্লিকেশন চালু করেছে? মাই ভারত মোবাইল অ্যাপ্লিকেশন চালু করেছে অপশন সি, ডক্টর মনসুখ মান্ডভিয়া। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন দেবো, কে 2029 পর্যন্ত সোনি পিকচার্স ইন্ডিয়ার নেতৃত্ব দেবে? শৈলেশচন্দ্র, এস কৃষ্ণন, গৌরব ব্যানার্জি না কেউ নয়? তো রাইট অ্যান্সার অপশন সি, গৌরব ব্যানার্জি সোনি পিকচার্স ইন্ডিয়ার নেতৃত্ব দেবে 2029 সাল পর্যন্ত। ওকে, নেক্সট কোয়েশ্চেন, কে $500 বিলিয়ন সম্পত্তি সম্পন্ন প্রথম ব্যক্তি হয়েছেন? $500 বিলিয়ন সম্পত্তি সম্পন্ন প্রথম ব্যক্তি কী হয়েছে? রাইট অ্যান্সার অপশন সি, ইলন মাস্ক। ছবি থেকেই বুঝে গেছো। নেক্সট কোয়েশ্চেন, ভারতের প্রথম বেসরকারি হেলিকপ্টার অ্যাসেম্বলি লাইন কোন রাজ্যে স্থাপন করা হবে? কেরল, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ না কোনোটি নয়? তো রাইট অ্যান্সার অপশন বি, কর্ণাটকে করা হবে এই ভারতের প্রথম বেসরকারি হেলিকপ্টার অ্যাসেম্বলি লাইন। ওকে, নেক্সট কোয়েশ্চেন, কাকে তামিলনাড়ুর সায়েন্টিস্ট অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে? তামিলনাড়ুর সায়েন্টিস্ট অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে, সরাসরি অ্যান্সারে যাব অপশন ডি, ডক্টর আর্থার জেমসকে। নেক্সট কোয়েশ্চেন, এশিয়ান টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ 2025-এ ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাকে নিয়োগ করা হয়েছে? রাইট অ্যান্সার শরৎ কমলকে নিয়োগ করা হয়েছে এশিয়ান টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ 2025-এ ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে। কে জাপান ওপেন 2025 খেতাব জিতেছে? জাপান ওপেন 2025 খেতাব কে জিতে গেছে? কার্লস আলকারাজ জিতেছে জাপান ওপেন 2025-এর খেতাব। মীরাবাই চানু বিশ্ব ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপ 2025-এ কোন পদক জিতেছে? স্বর্ণ, ব্রোঞ্জ, রৌপ্য না কোনোটি নয়? তো রাইট অ্যান্সার হয়ে যাবে তিনি রৌপ্য জিতেছেন। নেক্সট কোয়েশ্চেন, কে চায়না ওপেন 2025-এ খেতাব জিতেছে? একটু আগে কি পড়লাম? একটু আগে পড়লাম জাপান ওপেন, আর চায়না ওপেন 2025-এ খেতাব তাহলে কে জিতেছে? রাইট অ্যান্সার হচ্ছে অপশন বি, জৈনিক সিনার হবে, ইয়ানিক নয়, এটা জৈনিক সিনার। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন, আইসিসি কার সঙ্গে প্রমিস টু চিলড্রেন প্রচার অভিযান শুরু করেছে? কার সাথে? ইউনিসেফের সাথে, UNICEF এর সাথে আইসিসি প্রমিস টু চিলড্রেন প্রচার অভিযান শুরু করেছে। নেক্সট কোয়েশ্চেন, কোন দেশ প্রথম দৃষ্টিহীন মহিলা T20 বিশ্বকাপের আয়োজক হবে? তো কোন দেশ হবে? ভারত, শ্রীলঙ্কা না উভয়ই? তো রাইট অ্যান্সার হয়ে যাবে সরাসরি অপশন সি, উভয়ই। ভারত ও শ্রীলঙ্কা যৌথভাবে এই দৃষ্টিহীন মহিলা T20 বিশ্বকাপের আয়োজন করবে। নেক্সট কোয়েশ্চেন, কোন দেশের খেলোয়াড় ক্রিস ওকস অবসরের ঘোষণা দিয়েছেন? তিনি কোন দেশের খেলোয়াড়? রাইট অ্যান্সার হবে দেখো নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড না কোনোটি নয়? তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, ইংল্যান্ড দেশের খেলোয়াড় হচ্ছে ক্রিস ওকস, তিনি অবসরের ঘোষণা করেছেন। ওকে, চলো নেক্সট সিরিজ দেখি। নেক্সট স্লাইডে আছে তোমাদের জন্য একটা হোমওয়ার্কটি আগে পড়ে নিই। কে নবমবারের মতো এশিয়া কাপ জিতেছে? শ্রীলঙ্কা, পাকিস্তান, ভারত না কোনোটি নয়? আর এটাও অ্যান্সার করবে যে কাকে হারিয়ে জিতেছে। তো চলো, যারা আমার আগের ক্লাসটা করেছো অবশ্যই এই অ্যান্সারটা দিতে পারবে। চটপট কমেন্ট বক্সে অ্যান্সার জানিয়ে দাও, এবং আমার ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল অন করে দাও, যাতে সমস্ত ভিডিওর নোটিফিকেশন তোমরা পেয়ে যেতে পারো। চলো, থ্যাংক ইউ সো মাচ।